আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, অবশ্যই কিয়ামতের জ্ঞান একমাত্র কার? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি বর্ষণ কখন হবে এই জ্ঞানটাও কার কাছে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, শুক্র কীটের ভেতরে কি আছে, বাবার শুক্রাণুর ভেতরে ছেলে হবে না মেয়ে হবে, নাকি অন্য কিছু হবে না কিছুই হবে না, এই জ্ঞানটা কার কাছে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ বলতে পারে না আগামীকাল কি সে অর্জন করবে। তার মানে আগামীকাল রিজিক কি উপার্জন করবে এই জ্ঞানটাও একমাত্র আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোন জায়গায় কোন সময়ে কিভাবে মৃত্যুবরণ করবে তার তাকদীরে ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হবে এটাও লেখা আল্লাহ যা রেখেছেন। দুনিয়ার কেউ জানেন না, জানেন কে? আল্লাহ। মৃত্যুর খবর আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সর্ববিষয়ে আল্লাহই অবহিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়াতের পরিচয়, তাওহীদের পরিচয় একটি পূর্ণাঙ্গ সূরা কোরআনুল কারীম নাজিল করে দিয়ে জানিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে মক্কার কাফেররা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা হে আল্লাহর নবী, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেই দেবদেবীর ইবাদত করি, কেউ স্বর্ণের তৈরি, কেউ বা কাঠের তৈরি, কোন কোন দেবদেবী রূপার তৈরি, তুমি যেই রবের কথা বলো, বলো তো মুহাম্মদ সেই রব কিসের তৈরি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে দ্রুত পাঠিয়ে দিলেন, সাথে দিলেন 4 আয়াত বিশিষ্ট সূরা ইখলাস। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস নাজিল করে দিয়ে ওই সময়ের মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিল। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলে দেন তিনি আল্লাহ একক অদ্বিতীয়, যার শুরু নাই, যার শেষ নাই, তিনি কে? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তামাম সৃষ্টি জগৎ আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, সৃষ্টি করেছেন এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সৃষ্টি জগতে কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রব একজন আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেন, فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ, সৃষ্টিকুলের রব আল্লাহ, ইনি ব্যতীত সবাই আমার শত্রু। সূরা আশ-শুআরার ৭৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন, সৃষ্টি জগতের যিনি রব তিনি ছাড়া সবাই তোমার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। সৃষ্টি করেছেন কে ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম
قالوا بلى الله أكبر ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين স্মরণ করো যখন তোমার রব তোমার আদি পিতা কে আবুল বাশার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর তার পিঠ দেশ থেকে তার পরবর্তী প্রজন্ম হাওয়াকে সৃষ্টি করলেন এবং সেখান থেকে তার তোমাদের বংশধরকে বের করলেন। করার পরে আলমে আরওয়াহ আল্লাহ তাআলা বলছেন রূহের জগতে আমি একত্রিত করলাম তোমাদের আদি পিতা আদমের রূহ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত শেষ যেই মানুষ আমি পাঠাবো মানব মানবী। আমি জিজ্ঞাসা করলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে বলছেন এই কথাটা? আল্লাহ। এই বলেন সবাই, কে বলছে কথা? আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম, ও আদমের সন্তানেরা বলো আমি কি তোমাদের রব নই? এই কথাটা আল্লাহ কোথায় জিজ্ঞাসা করেছিলেন? রূহের জগতে, আলমে আরওয়াতে, ওখানে আমরা ছিলাম। বাবা আদমের রূহ ছিল, কিয়ামতের আগ পর্যন্ত শেষ যেই মানুষ মানব মানবী আসবে সবার রূহ ছিল। সুবহানাল্লাহ বলেন। সেখানে আমরা জবাব দিয়েছিলাম এক বাক্যে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। যেই রূহগুলা ওই দিন জবাব দিতে পারে নাই দুনিয়াতে, তারাই আজকে নাস্তিক হয়েছে। তাদের জন্য খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা ওই সকল রূহ যাদের ঠোঁট ওই দিন নড়ছিল না, জবাব যাদের আসছিল না, ক্বালু বালা, আপনি আমাদের রব, এই জবাব আলমে আরতে যেই রূহগুলা দিতে পারেনি দুনিয়াতে তারাই নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে রব্বুল আলামিন আরো বলেন, সাক্ষ্য দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা বলেন এজন্যই যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এই বিষয়ে গাফেল ছিলাম। তার মানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন কিয়ামতের দিন ও বান্দা বান্দি চালাকি করবা, আমার সাথে অস্বীকার করবা। আল্লাহ তাআলা আপনি যে আমাদের রব এটা তো আপনি জানান নাই, এজন্যই যখন তোমার বাবা আদমকে সৃষ্টি করেছি সেই মুহূর্তেই আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আমি রবের স্বীকৃতি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন তো ভাই? আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহান নাসু اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله أكبر। হে মানুষ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করেছেন। সেই সত্তার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। জোরে বলেন। এবং তার থেকে তার জুরিকে পয়দা করলেন। তার জুরিকে হাওয়া, হাওয়া না, হাওয়া। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা আদম আর হাওয়ার মাধ্যম দিয়ে দুনিয়াতে পর্যায়ক্রমে অসংখ্য গণিত নর নারী ছড়িয়ে দিয়েছি। হে মানুষ, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে, যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো এবং সম্মান করো। গর্ভধারিণী মাকে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বললেন আমি আল্লাহ সৃষ্টি করেছি, দুনিয়ার কেউ তোমাকে সৃষ্টি করেনি। দুনিয়াতে এসে বান্দা সব কিছু ভুলে গেলে কি আমরা ভুলে যাইনি ভাই?
আমাদেরকে 5টা জীবনে আমাদের এই অস্তিত্বটাকে স্থায়িত্ব করবেন। প্রথম আমাদের জীবনটা ছিল আলমে আরওয়া, রূহের জগৎ। কিসের জগৎ বলেন ভাই? বলেন। এরপরে সেখান থেকে মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে কোথায় এসেছি? মায়ের রেহেমে 10 মাস 10 দিন, কম বেশি কিছু হতে পারে। এই জগতে আল্লাহ যতক্ষণ যাদের হায়াত রাখছে তারাই বেঁচেছে, বাদ বাকি কেউ বাঁচতে পারেনি। এরপরে 10 মাস 10 দিন নির্ধারিত সময়ে আলমে দুনিয়া, এই যে দুনিয়ার জীবন চলছে 60, 70, 80 কিংবা 100 অথবা 120 বছর, একটা হায়াত, একটা আসর, একটা সময় দিয়ে আল্লাহ জীবন দিলেন, এটা হচ্ছে আলমে দুনিয়া। এরপরে মালাকুল মউতের দিদার হবে। দিদার হলে মনে হয় তার থেকে বিদায় দিয়ে টাকা পয়সার ঘুষ দিয়ে বেঁচে থাকা আরো 2-4 দিন সম্ভব হয়। কথা কইলেন না কে? মানে যারা বললেন না মাথাও নাড়েন না, হয় বোঝেন না, না হয় বুঝাও না বুঝার ভান করেন। জবাব দেবেন ইসলামের জন্য, আপনি নিজে বোঝার জন্য। মালাকুল মউত আসলে আমরা আজরাইল বলি, আজরাইল নামটা হাদিস দ্বারা স্বীকৃত না, তার নাম মালাকুল মউত। অসংখ্য মৃত্যুর ফেরেশতা আছে। এই মালাকুল মউতের দিদার যার সাথে হবে আর এক পলকও ফেলার সুযোগ দেবে না। তখন আমরা চলে যাব মৃত্যুর মাধ্যমে কোথায়? আলমে বারজাক, পর্দার জীবন। কতদিন? আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে কত লক্ষ কোটি বছর থাকতে হবে। এরপরে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। তখন আল্লাহ তাআলা আলমে আখেরাই তুলবেন। আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ মানবী দুনিয়াতে ছিল প্রত্যেককে আল্লাহ ওখানে খাড়া করবেন। হিসাব নিকাশ হবে, বিচার হবে। এরপরে জান্নাত ও জাহান্নামের ফয়সালা আল্লাহ করবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কয়টা পর্যায়ে আমাদের এই সত্তাকে, এই রূহটাকে স্থায়িত্ব করবেন? এখন আমরা কয় নম্বরে আছি বলেন? 3 নম্বর, আলমে দুনিয়া। আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। মৃত্যু হবে আলমে বারজাক, পর্দার জগৎ। ওখানে যারা ভালো কাজ করেছেন ইল্লিনে যাবেন, যারা খারাপ কাজ করেছেন সিজ্জিনে তাদের যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ প্রাণিধান করুক কি হতে তাকে সৃষ্টি করা হয়েছে। কে বলছেন প্রশ্নটা? আস্তে করে কোন, ইবলিস শয়তান বেজার হবে। আল্লাহ আমাদের বলছেন তোমরা একটু অনুধাবন করো কি থেকে তোমাদের আমি আল্লাহ সৃষ্টি করলাম। সূরা তারিকে আল্লাহ বলেন খুলিকা মিম্মা ইনদা ফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবে সলিত পানি হতে, নাপাক পানি। আল্লাহ তাআলা এরপর আরো বলেন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীর। আল্লাহ তাআলা সূরা দাহরের আরেকটি নাম সূরা আল ইনসান এর 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্য। এজন্যই আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই শোনার শক্তি আর দেখার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। একটু আস্তে কোন, মাথাটা তুলে বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন আলাম নাখলুকুম মিন মাইম মাহিন, আমি কি তোমাদের তুচ্ছ পানি হতে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি করারিম মাকিন, অতঃপর আমি তাকে রেখেছি নিরাপদ আধারে। এই যে মায়ের রেহেমে রাখার কথা আল্লাহ তাআলা সূরা মুরসালাতের 21 নম্বর আয়াতে কারিমায় বলছেন আমি ওই শুক্র নাপাক পানি থেকে যে অস্তিত্বটাকে বের করলাম তাকে নিরাপদ আধারে জায়গা দিলাম। কার জায়গায়? এখানে আরো কথা আছে। মায়ের জায়গায় দেওয়ার আগে আল্লাহ তাআলা
কার জায়গায় রাখছিলেন আমাদেরকে? হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন বাবার কাছে। তারপরে মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে মায়ের রেহেমে, এই রেহেমের জগৎ কতদিনের? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইলা কদরিম মালুম, এক নির্দিষ্ট কাল পর্যন্ত, তথা 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলেন। একটু আগেই যা বললাম, আল্লাহ তাআলা তা মুরসালাতের 22 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন যে আমি তাকে নিরাপদ আধারে সংরক্ষিত করলাম একটি নির্ধারিত সময় পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাকদরনা ফানি'মাল কাদিরুন, অতঃপর আমি তাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কত নিপুণ সৎস্রষ্টা। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আরো বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে নাপাক পানিও লাগলো, মাটিরও অংশ বিশেষ লাগলো। এরপরে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আল্লাহ তাআলা সূরা রহমানের 14 নম্বর আয়াতে কারিমায় বলছেন মানুষকে সৃষ্টি করেছি, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, সৃষ্টি করেছি পোড়া মাটির মতো শুক্র মৃত্তিকা থেকে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্র বিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আবারও বললেন শুক্র বিন্দু মৃত্তিকার অস্তিত্ব থেকে আমি এই তোমার মতো একটা মানুষ সত্তাকে নিরাপদ আধারে জায়গা দিলাম মায়ের রেহেমের ভেতরে। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে পর্যায়ক্রমে কিভাবে সৃষ্টি করেছেন সেটাও বলছেন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। অতঃপর আমি মায়ের রেহেমের ভেতরে যখন মা বাবার বিশেষ মিলন হলো, প্রায় 40 কোটির মতো প্রাণ আমি তোমার বাবার শুক্রাণুর ভেতরে জায়গা দিলাম। চিকিৎসা বিজ্ঞান বলছে যেই পুরুষের শুক্রাণুতে, যেই পুরুষের বীর্যের ভেতরে 40 কোটির কম প্রাণ থাকে ওইটাতে কোনো বাচ্চা আসে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা 40 কোটি, কমপক্ষে তার থেকেও বেশি হতে পারে এতগুলা প্রাণ মা বাবার বিশেষ মিলনের মাধ্যমে মায়ের রেহেমের ভেতরে যখন জায়গা করে, 1টা 2টা 3টা বা 4টাকে জায়গা দেয়। সুবহানাল্লাহ বলেন। মাথা ঝুঁকাবেন না প্লিজ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সেই শুক্রবিন্দুকে আল্লাহ বলছেন আমি 1 ফোঁটা জমাট রক্তে পরিণত করি। সুবহানাল্লাহ। অতঃপর এই জমাট রক্তকে মাংসপিণ্ডে রূপান্তর করি, কিছুদিন পরে এই মাংসপিণ্ডর ভেতরে অস্থি পাঁজর পরিণত করি, অতঃপর এক সময় এই অস্থি পাঁজরকে আমি গোশতের পোশাক পরিয়ে দেই। সুবহানাল্লাহ। অতঃপর আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা পূর্ণাঙ্গ মানুষের রূপে আকার ধারণ করাই। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা কতই না উত্তম সৃষ্টিকর্তা। কে বলছেন এই কথাটা? সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এখানে মায়ের পেটে মায়ের রেহেমের জগতে আমাদেরকে 3টা অন্ধকারের ভেতরে রেখেছেন। কয়টা অন্ধকার? আল্লাহ তাআলা এখানে বলছেন ত্রিবিধ অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করা হয়েছে। 1 মাতৃগর্ভে পেটের অন্ধকার,
2 রেহেমের তথা জরায়ুর অন্ধকার, 3 জরায়ুর মধ্যে পাতলা পর্দার অন্ধকার। সুবহানাল্লাহ। সূরা জুমারের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা সে কথাও আমাদেরকে জানাচ্ছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। 3টি অন্ধকার একের পর এক অবয়ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের রব। তার জন্যই যাবতীয় সার্বভৌমত্ব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, রব নাই, ইলা নাই। এরপরেও তারপরেও সত্য থেকে তোমাদের কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ অস্তিত্ব দিল, এত কিছু করলো। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানব সম্প্রদায়, কোথায় চলে যাচ্ছ? ফাইনা তাযহাবুন। তোমাদের বিবেক কোথায় চলে যাচ্ছে? তোমরা কি এখনো সেটা উপলব্ধি করতে পারছো না? আমি রব, তোমাদের অস্তিত্ব দিয়েছি মায়ের পেটে। ইচ্ছা করলে আল্লাহ মনে হয় পারতেন না। মা বাবার মিলন তো হয়েই গেছে, জোর করে জন্ম নিয়ে নিছি আমরা। আল্লাহর হাতে মনে হয় ছিল না, ওই জায়গা আমাদের শেষ করে ফেলবে। 40 কোটির উপরে প্রাণকে একটা দুইটা বাদে সবগুলাকে আল্লাহ নষ্ট করে রক্তের আকারে যে আল্লাহ মায়ের থেকে বিদায় করে দিলেন, রক্ত রূপে, বদ রক্ত রূপে, নাপাক রক্ত রূপে। ইচ্ছা করলে আমাকে বিদায় করতে পারতেন না। দুনিয়া এসে কিসের বড়াই করেন? সেই আল্লাহর স্বীকৃত রবের রুবুবিয়াতের ঘোষণা দিতে লজ্জা কিসের? আল্লাহ তাআলা এরপরে বলেন, ও বান্দা বান্দি, এত কিছু করে তোমাকে সৃষ্টি করে ক্ষান্ত করি নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সূরা 3 এর 4 নম্বর আয়াতে কারিমা রব্বে কারীম বলেন, আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যিনি তোমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে আল্লাহ। মাথা উঁচু করে শাহাদাত আঙ্গুলে আরশের দিকে নজর করে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, শুধুই আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করি নাই, অতঃপর তোমাকে সুঠাম করেছি, সৌন্দর্য করেছি। এরপর আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আমার শোনানোর জন্য না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ আপনার মতো মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করে জানিয়েছেন, এরপরও এইগুলো শুনে যদি সেই রবের দিকে ফিরে আসতে না পারেন, আল্লাহ তাআলা আপনাকেই গাফেল করে জাহান্নামী করবেন। আল্লাহ তাআলা চান না আমরা জাহান্নামে যাই। আল্লাহ তাআলা চান না আমরা আল্লাহর আযাবের ভেতরে যাই। যার কারণে আল্লাহ তাআলা আমার মতো মানুষের, আপনার মতো মানুষের, বাবা আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত কিছু সৃষ্টি হয়েছে সব কিছু নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইই, সব কিছুর সুস্পষ্ট বর্ণনা রব্বে কারীম এই কোরআনুল কারীম নাজিল করে সব জানাই দিয়েছে। আজকে আমরা রব ও রুবুবিয়াতের তাফসিরে এই পর্যায়ে উপনীত হয়েছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের মতো মানুষকে, তথা মানব সৃষ্টি আল্লাহ কিভাবে করেছেন সেই বর্ণনাগুলোতে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ বলছেন, বান্দা তোমার অস্তিত্ব মা বাবার মিলনের মাধ্যমে নাপাক পানি, মাটি, আলো এবং বাতাস, এছাড়াও তোমার দেহ দান করার পরে, গঠন করার পরে তোমার সৌন্দর্যের কারিগরও আমি একমাত্র আল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যেই আকৃতিতে আমি আল্লাহ চেয়েছি রে বান্দা, আমি আল্লাহ যেই আকৃতি যেই চেহারা তোমার জন্য পছন্দ করেছি সেই চেহারাই তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ তাআলা বলতে চান, বুঝাতে চান, ও বান্দা বান্দি, তোমার চেহারা তোমার এক ভাইয়ের কাছে হয়তো অপছন্দের হতে পারে, তোমার জন্ম থেকে তুমি অন্ধ, তোমার একটা হাত নাই, তোমার একটা পা নাই, অথবা তোমার দুইটা চক্ষুর একটা চক্ষু নাই, যেভাবেই হোক তোমার চেহারাটা কালো, তোমার চেহারাটা শ্যামবর্ণ, তোমার চেহারাটা ফর্সা, তুমি যে আকৃতিরই হও না কেন, তুমি ঠোঁট মোটা, তুমি বেটে, তুমি উঁচা লম্বারে বান্দা বান্দি, যাই হও না কেন, আল্লাহ তাআলা সূরা ইনফিতারের 8 নম্বর আয়াতে কারিমার আলোকে বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তোর মতো এই চেহারা, তুই বান্দার এই চেহারা, ও বান্দা বান্দি, তোর এই চেহারাটা আমি আল্লাহ তাআলা পছন্দ করে সৃষ্টি করেছি। তাহলে আমার চেহারা পছন্দ আপনার হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, কার কাছে পছন্দের? দলিল সূরা ইনফিতারের 8 নম্বর আয়াতে কারিমা। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন, শুধু তাই না, তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, আছে না ভাই? অক্সিজেন, একটা মানুষ প্রতিদিন বাতাস থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার মূল্য প্রতিদিন 24 ঘন্টা অক্সিজেনের মূল্য হচ্ছে প্রায় 40 থেকে 50,000 টাকা। কিসের বিল ভাই? জি, সবাই বলেন অক্সিজেন। এটা কোন নেতার হাতে দেয়নি আল্লাহ। আল্লাহ যদি নেতাদের হাতে দিত তাহলে নেতার শত্রু বলে কেউ থাকতো না, সবগুলোকে মেরে ফেল দিত। এই জন্য আল্লাহ তার মৌলিক জিনিসগুলো সব তার কন্ট্রোলে রেখেছেন। এই যে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমার আলোকে আমরা রুবুবিয়াতের আলোচনাটা করছি। আল্লাহ তাআলা তো ওখানে জানিয়েই দিয়েছেন যে বৃষ্টি বর্ষণের দায়িত্ব, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহর, তথা পানিরও ক্ষমতা আমি আল্লাহর কাছে রেখেছি, এটাও দুনিয়ার কোনো মানুষের কাছে দেইনি। সুবহানাল্লাহ। যদি দিতাম তাহলে বিরোধী পক্ষ বলে কাউকে রাখতো না, দুনিয়া থেকে মানুষ জাতি, মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা মৌলিক নেয়ামতগুলোকে তার কাছে রাখলেন। তাহলে আমার মতো আপনার মতো একটা মানুষ প্রতিদিন বাতাস থেকে কত লিটার অক্সিজেন গ্রহণ করেন ভাই? প্রায় 11,000 লিটার, কিছু কম বেশি, যার বর্তমান মূল্য প্রায় 40 থেকে 50,000 টাকা। এরপরে আল্লাহ তাআলা দিয়েছেন সূর্যের আলো। এই সূর্যকে তার নির্দিষ্ট আলোতে তাপবান রাখার জন্য প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ শক্তি আল্লাহ ব্যয় করেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে সূর্য যেই স্থানে আছে, যেইভাবে তাপ দিচ্ছে, এর থেকে যদি আরেকটু পরিমাণ, একবারে মনে করেন 1 চুল পরিমাণ তাপ বৃদ্ধি করে, তার তাপে তামাম সৃষ্টি জগৎ পুরে ছাই হয়ে যাবে। আর যদি 1 চুল পরিমাণ তাপকে আল্লাহ কমায় দেন, পৃথিবীর আলোর অভাবে, সূর্যের আলোর অভাবে ঠান্ডায় সারা সৃষ্টি জগৎ বরফ হয়ে ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলা নিয়ন্ত্রক কত সুন্দরতম নিয়ন্ত্রক আমার জন্য আপনার জন্য করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও মানুষ, সৃষ্টি করে ক্ষান্ত করিনি, তোমার থেকেও শক্তিশালী প্রাণী সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। শুধুমাত্র এজন্যই মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা একমাত্র গোলামি আর দাসত্ব করবে আমি আল্লাহর, আর কোন ব্যক্তির না, কোন পীরের না, কোন দরবারের না, কোন খাজা বাবার না, কোন আট্রসি না, কোন মাইজ ভান্ডারি না, কোন মানিকগঞ্জের না, একমাত্র গোলামি আমি রবকে মানবা। নামাজে যে আমি আল্লাহর গোলামি ছাড়া নামাজ কবুল হয় না। এই জন্য খুব সচেতন হয়ে নামাজ আদায় করো। রাষ্ট্রে চলতে গেলে, সমাজ জীবন অতিবাহিত করতে গেলে
এই নামাজে সেই আল্লাহকে জীবনের সব জায়গায় নিয়ে সেই রবের আইনকে মানলে তুমি রবকে রুবুবিয়াতের স্বীকৃতি দিয়েছো বলে আমি আল্লাহ ধরে নেব, এর বিনিময়ে তোমাকে জান্নাতের অধিকারী করে দেব। এইবার সিদ্ধান্ত আপনার। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর তিনি আমাকে খাওয়ান এবং তিনি আমাকে পড়ান। আমাদের খাওয়ান পড়ান কে ভাই? আল্লাহ শুধু খাওয়ান পড়ান না, দুইটা হাত দিয়েছেন সুস্থ, দুইটা পা দিয়েছেন সুস্থ, এরপরে হার্ট। মহান রব্বুল আলামিন তিনি এতটাই দয়াময়, আমাদেরকে এতটাই ভালোবাসেন, একটা চোখে দেখা যেত, আল্লাহ তাআলা অতিরিক্ত আর একটা চোখ দিয়ে সৌন্দর্য দিলেন। একটু আস্তে করি কর। একটা হাত দিলেও আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করতে পারতেন, দিলেন কয়টা? আল্লাহ তাআলা একটা পা দিয়ে সেভাবেই চলাচলের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা দুইটা পা দিলেন, সৌন্দর্য, চলাচলের সুবিধা। মানুষকে বেঁচে থাকার জন্য একটা কিডনি যথেষ্ট ছিল, আল্লাহ তাআলা অতিরিক্ত আর একটা কিডনি দিয়ে দুইটা কিডনি দান করলেন, যাতে আমার বান্দার হয়তোবা হতে পারে কোনো শারীরিক সমস্যায় একটা কিডনি নষ্ট হয়ে যাবে, ওটাকে বাদ দিয়ে আর একটা কিডনি দিয়ে যেন সে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে দয়া সেই আল্লাহ, যে আল্লাহ আপনার আমার চিন্তা করে এত দয়া করলেন আমার জন্য, যে আল্লাহ এত রহমত, এত নেয়ামত, তাহলে দুনিয়াতে বলেন সেই আল্লাহকে রব হিসাবে মানতে সমস্যা কোথায়? সমস্যা আছে? আছে সমস্যা। এই কথাগুলা বললে অনেকের কাছে আমাদের কথা খুব তিতা লাগে। সেটা কি? অনেকে বলেন, খুব ফতোয়া দেন, মুফতি সাহেব হয়ে যান, না পড়া মুফতি। না পড়া মুফতি বোঝেন তো? হ্যাঁ, এই হুজুররা জবাব দাও না কেন? তলেবে ইলম ভাইরা, না পড়া মুফতি কারা? যারা পড়ালেখা না করে খুব ফতোয়া দিতে পারে, নিজের দলের গায়ে যদি লেগে যায়, চায়ের দোকানে আড্ডা দেয়, বলে কমিটিকে কত বলি হুজুরটাকে বিদায় করতে, তাও বিদায় করলো না। সমস্যা নাই, এক হুজুর বিদায় করবেন, আর একজন হুজুর আসবে। হুজুর যদি ইমানদার হয়, আল্লাহকে ভয় করে, আমার থেকেও শক্ত কথা তাকে বলতেই হবে, এই দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন। আপনি মানলে আপনার জন্য কপাল ভালো, না হলে যতই নামাজ পড়েন ভাই, নামাজে আল্লাহকে মানতেছেন আর রাজনীতিকে আল্লাহকে মানেন না, রাজনীতির আইনে আল্লাহকে মানতে চান না, আল্লাহ সকল ক্ষমতার উৎস মানেন না, আল্লাহর আইন রাজনীতিকে দিতে গেলে বলেন যে শরিয়ার আইন আমরা মানি না, মরে দেখেন আপনার জানাজা করাটাই তো জায়েজ নাই আমাদের। সম্মানিত উপস্থিতি, রব রুবুবিয়াতের স্বীকৃতি শুধু বইলে হয় না। আমি আগেই বলেছি আলোচনার শুরুতে, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, মুখে বলি হবে না, কাজে প্রমাণ করতে হবে। আল্লাহ আপনার কাজে দেখতে চান আপনি সত্যি আল্লাহকে ভালোবাসেন কিনা, এটা প্রমাণ দেখা যাবে নামাজেও যে আল্লাহর আইন মানেন, আপনার বাকি 24 ঘন্টা সেই আল্লাহর আইন সব জায়গায় চলবে, এক জায়গাতেও নিজের ইচ্ছা মতো চলতে পারবেন না। যদি চলেন, আল্লাহ আপনার উপরে গজব নাজিল করবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা এতটুকু। আজকে আমাদের মানব সৃষ্টির রহস্য নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাদেরকে এত অবনয়ব সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলেন, এত নিয়ামত দান করলেন, আমার শরীরের ভিতরে কোটি কোটি টাকার পার্স পত্র দিয়ে বাঁচিয়ে রাখলেন, আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচাই রাখছে, আজরাইলকে এনে এখনো লাশ করলেন না। সেই আল্লাহর গোলামি যেন আমরা মসজিদের বাইরেও সব জায়গায় করতে পারি। আল্লাহ তৌফিক যেন আমাদের দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।